আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে অনেক গরম গেল। তারপরে আমাদের এইদিকে কালকে রাতে একটু অনেকটাই বৃষ্টি হয়েছে। অবশ্য তার সাথে এত পরিমাণ বাতাস হয়েছে যে আশেপাশে যত গাছ ছিল গাছগুলো আসলে ভেঙে গিয়েছে, বেশিরভাগ গাছই ভেঙে গিয়েছে, আর কিছু কিছু গাছ ঠিক আছে। তারপরও যাই হোক, আল্লাহ যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। আলহামদুলিল্লাহ একটু বাতাস বৃষ্টি হওয়া আসলেই দরকার ছিল। এত পরিমাণ অস্বস্তি লাগছিল কি আর বলবো। কয়েকদিন আগে আমি যখন দোকান থেকে বাসায় আসছিলাম তখন দেখি এক জায়গায় অনেকগুলো লোক জমা হয়ে আছে। তো পরে আমি জানতে পারলাম সেখানে আসলে একজন মহিলা ব্যাংকে আসছিল টাকা উঠানোর জন্য। উনি মাথা ঘুরে পড়ে গেছে গরমের কারণে। তার সাথে কেউ ছিল না। পরে তার থেকে মোবাইল নাম্বার নেওয়া হয়েছে। তার বাসায় ফোন দিয়ে লোক আসার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বুঝেন কত পরিমাণ গরম। আসলে উনিও তো একটা কাজেই বের হয়েছিল বাসা থেকে, বুঝতে পারেনি যে এত পরিমাণ অসুস্থ হয়ে যাবে। আর উনি যে খুবই বয়স্ক মহিলা ছিল তাও কিন্তু না, মোটামুটি বয়স ছিল হয়তোবা 40-42 এই রকম হবে, বেশি একটা বয়সও ছিল না। এত পরিমাণ গরমের কারণেই কিন্তু এই রকম হয়ে থাকে। আসলে আমাদের বাসাটা একেবারে মেইন টাউনে, বাজারের কাছেই, যার কারণে অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো আমাদের চোখে পড়ে। আমার কাছে তো খুবই খারাপ লাগে এই ধরনের কাজগুলো। আসলে আমি একটা কথাই বলবো, প্রয়োজন ছাড়া এই গরমে কারো বাহিরে বের হওয়াটা একদমই ঠিক না। যেমন আমাদেরকে বের হতেই হবে, যেহেতু একটা বিজনেস করি, তো সে কারণে আমাদেরকে বাহিরে যেতেই হবে, ওইটার জন্যই যাওয়া। তা না হলে মন একেবারেই চলে না। কারণ দেখা যায় কি, ঠিক ভোর 5:30-6টায় যদি ওঠা হয় তখন থেকেই প্রচুর পরিমাণ গরম আর রোদের যে তাপ, তখনই থাকা যায় না। আর 10:30-11টা বাজতে বাজতে তো আর বলাই যায় না, অবস্থা একদমই খারাপ। আমি কয়েকটা দিন থেকে খুব সকালেই রান্না শেষ করি, 8:30-9টার মধ্যেই আমার দুপুরের রান্না, সকালের রান্না শেষ হয়ে যায়। আর আপনাদের ভাইয়াও বলে যে রাতের জন্য একটু বেশি করেই রান্না করিও, কারণ সন্ধ্যার পর এত পরিমাণ গরম। আর যেহেতু খুবই ক্লান্ত হয়ে সন্ধ্যার পর আমি দোকান থেকে বাসায় ফিরি, তখন আর একেবারেই আমার রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। যার কারণে আপনাদের ভাইয়াও বলে যে তোমার অত কষ্ট করার দরকার নেই, তুমি এক তরকারি বা দুই তরকারি সকালেই করে রাখবা, সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আসলে যেহেতু ছেলে মেয়ে বাসায় থাকে, যার কারণে আমার মোটামুটি একটু রান্নাটা করতেই হয়, নাস্তা আইটেমটাও করতে হয়, যেহেতু বাসার খাবারই আমার ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। আমি এখানে সোনালী মুরগি যেটা আছে ওটা রান্না করে নিচ্ছি আলু দিয়ে, আর এইদিকে একটু সাথে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আমার মেয়ে আর আপনাদের ভাইয়াও পছন্দ করে, ছেলে যেহেতু খায় না, যার কারণে আমরা তিনজনই খেয়ে নিব। তো গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে পানি খাবেন আর বাসায় থাকার চেষ্টা করবেন। অনেক আপুরাই বাসায় থাকে, তো তাদেরকে বলবো প্রয়োজন ছাড়া কখনো বাইরে বের হবেন না। আসলে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া মানে অসুস্থ হয়ে ফিরে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।